আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহর হুকুমের গোলামি হয়ে যাবে, যারা আল্লাহর গোলাম, তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। 100% যদি তোমরা আমি এক আল্লাহর উপর যদি আস্থাশীল হয়ে যাও, ইস্তেকামাত থাকো, অটল অবিচল থাকো, তোমাদের কদমকে যেন নড়চড় না হয়। আল্লাহর পথে তুমি কদম বাড়াইছো, শয়তানের ধোঁকায় তুমি পড়ো না, শয়তানকে তুমি লাথি মেরে আল্লাহর পথে আল্লাহর দিকে তুমি অগ্রসর হও, তখন আসবে আমার সাহায্য। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী ছিলেন, আর কাফেররা ছিল 1000। কত? 1000 এর মোকাবেলা কয়জন সাহাবী? 313 জন। এই 313 জন সাহাবীদের নামের লিস্ট আমার কাছে আছে। বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা সেই বদরের প্রান্তরে জিহাদে অংশগ্রহণ করেছিলেন তাদের লিস্ট আমার কাছে আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন। আমার ভাইরা, সেই 313 জন মর্দ মুজাহিদ আল্লাহর নবীর সাহাবী 1000 কাফেরদের মোকাবেলা করে বিজয় অর্জন করছে, ইসলামের তরুণ গেট উন্মোচন করেছেন বিশ্বের দরবারে, আর ইসলাম প্রচার হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারা যখন অটল অবিচল পিছপা হয় নাই, আল্লাহর সাহায্য তারা পেয়েছে আল্লাহর তরফ থেকে। ইমদিদুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। কাতারে কাতারে আসমান থেকে ফেরেশতা নাযিল করে বদরের প্রান্তরে 313 জন মুজাহিদদেরকে আল্লাহ তাআলা 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করেছে। লতিফপুর রাখের ছাড়া হাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে ও প্রবাসী এবং এলাকাবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আমার সম্মানিত পিতা আলহাজ সৈয়দ আব্দুল কাদের সাহেব ইমাম অত্র মসজিদ উপস্থিত রয়েছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন আমার ভাইরা, পর্দার অন্তরে আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের উদ্দেশ্যে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগে তো ভালো মন্দ জানা, আল্লাহ রাসূল বলেন আগে সালাম পরে কথা। মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হইলে আগে কি করব? সালাম। সালামটা মুসলমানের একটা এটা বৈশিষ্ট্য, এটা তাদের একটা গুণ। একটা মানুষের সাথে একটা মানুষের সাথে দেখা হইলে সালাম দিলেই আর তার অন্য কিছু বিষয় জানার দরকার হয় না যে হিন্দু না খ্রিস্টান না অন্য ধর্মের লোক, সে মুসলমান। সালামের দ্বারাই কি হয়? প্রকাশ পায়। সালামের মাধ্যমে পরিচয় হয়। আমাদের পরিচয় কি? মুসলমান। আমরা প্রকাশ করব কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। নবী বলেন অফশা সালাম, বেশি বেশি সালামের প্রসার ঘটাও। যে এলাকার মধ্যে সালাম আদান প্রদান হয় বেশি, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত বিরাজ করে বেশি, ওই রহমত শান্তি নাজিল হয়। বলে আলহামদুলিল্লাহ। এই জন্য বেশি বেশি সালাম। আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গায় এখন বসে আছি, বেশক জান্নাতের বাগান, বেহেশতের বাগান। বলে আলহামদুলিল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কার কথা? নবীর কথা। নবী বলছেন যে জায়গায় আল্লাহ এবং রাসূলের কথা, আল্লাহর দ্বীনের কথা আলোচনা হবে, মাজালিসুল কোরআন,
জালিসুর রহমান বেহেশতের বাগান ছেলে বলে মারহাবা। আমরা বেহেশতের মধ্যে বসে আছি। বেহেশত যা দুনিয়ার জমিনে আমরা দেখতেছি উপরে একটা মাত্র একটা কাপড়ের সাধারণ একটা কাপড়ের ছাদ, বিছানে চট, মাটিতে বিছানা কি চট, কিন্তু চতুর্পাশে আমরা দেখতেছি দলপর্দা, উপরে আরো কিছু আছে, চতুর্দিকে আরো কিছু আছে। কি আছে? আল্লাহর রহমতের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা আসসালামু আলাইহি ওয়া সাল্লাম। শুধু আমরা, আমার ভাইরা, আমরা এমন একটা জায়গায় বসে আছি, আমাদের পাশেই আল্লাহর ঘর মসজিদ, ঠিক কিনা বলেন? সেই মসজিদের উদ্যোগে আজকে আয়োজিত এই মাহফিল। মসজিদ দুনিয়ার জমিনের সবচাইতে উত্তম ঘর, ঠিক কিনা বলেন? উত্তম জায়গা, উৎকৃষ্ট জায়গা, দামি জায়গা। আর বাকি এগুলো বিভিন্ন শয়তানের আঁকা, শয়তানের ধোঁকা, সমস্ত কিছুই একদম ভালো না। এদের নবী বলেছেন সবচাইতে খারাপ হলো বাজার। আর আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা কোন মুখী হয়েছি বেশি? কোন দিকে যায় বেশি? মসজিদের দিকে বেশি যায় না বাজারে বেশি যায়? বেশি সংখ্যক কোন দিকে যায়? আমরা বাজারে। আর অল্প কয়েকজন মানুষ আমরা মসজিদের দিকে আসি, ঠিক কিনা বলেন? বেশিরভাগ মানুষ বাজারে, বেশি সংখ্যক লোক বাজারে, আর অল্প সংখ্যক লোক মসজিদে। এখন নবীদের কথা, দামি জায়গা আল্লাহর ঘর মসজিদ, আর খারাপ জায়গা বাজার। এখন আমরাই বিচার করি, আমরা সংখ্যায় কোন দিকে ভালো এবং কোন দিকে মন্দ। মসজিদের সংখ্যায় লোকজন কত, আর বাজারে কত সংখ্যা, এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আমাদের ইমানের হালত কোন পর্যায়ে? আমার ভাইরা, কোন এক বন্ধু আপনার বাসায় আছে, আপনি বাড়িতে নেই, জিজ্ঞাসা করা হইল ভাই সাহেব কই? বলে মসজিদে গেছে। বলে একটু অপেক্ষা করা যায়। আর যদি বলা হয় ভাই সাহেব কোথায়? যে বাজারে গেছে, ঘুরে মেলা। জানতে ওই বাজারে গেছে, কোন সময় আছে তার ঠিক নাই। আর মসজিদে গেছে মানে দোয়া কালাম তো পড়তে পড়তেই যায়। মসজিদে যায় খালি ইমাম সাহেবের সাথে একটু রুকু সিজদা করে আসে। এখানে আর কতটুকু সময় দরকার? যাবে আর আসবে। আর বাজারে যে কখন আসবে, গেছে, কখন আসবে তার কোনো ঠিক নাই। এই হলো আমাদের অবস্থা। আমরা যতই ফাটাফাটি করি, যতই তাফসীর শুনি, যতই ওয়াজ করি আর শুনি, কোন ফায়দা হবে যদি আমরা মসজিদমুখী না হই, যদি নামাজি না হই? এই ওয়াজের তাফসীরে কোনো ফায়দা হবে? কোনো হবে না। এই চিল্লা মারহাবা, নারে তাকবীর, স্লোগান, আল্লাহু আকবার, আযান দিছে, তারপরে মাত্র 3 জন 4 জন 5 জন 7 জন মুসল্লি। এলাকায় কি কয়জন মানুষ? না। তাহলে আমাদের বুঝতে হবে, আমরা এখন বললেওয়ালা অনেক, সবাই আমরা ওয়াজ করতে পারি, মাশাআল্লাহ, সবাই ওয়াজ করতে পারি, কিন্তু নামাজে খাড়া হইলে দেখি মাত্র ওই বুড়া বুড়া কয়েকজন মানুষ, ঠিক কিনা বলেন? অনজন কোথায়? তোমাদের মানে সুবর্ণ কাল, তোমার এই যৌবনের সময়টা তোমার কাছেও যেরকম জানি, মানুষের কাছেও যেরকম জানি, আল্লাহর কাছে তার চেয়ে বেশি জানি। সুবহানাল্লাহ। এই সময়টা ইবাদতে কাটাও আমার ভাইরা। এজন্য আমি কোরআনে কারীম থেকে এই আল্লাহর ঘর মসজিদ প্রসঙ্গে এবং আমরা আমাদের জান মাল আল্লাহ যে দিয়েছেন, এটা কিভাবে কোন পন্থায় আমরা এটাকে কাজ করব, সেই বিষয়ে আমি কিছু কথাবার্তা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার ভাইরা, আমরা সবাই জানি পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর কোথায়? মক্কা। আল্লাহ বলেন আউয়ালু বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার খানায় কাবার ঘর
পৃথিবীর সর্বপ্রথম মক্কাতে নির্মাণ করিয়েছেন। এই আল্লাহর ঘরটা নির্মাণের ইতিহাস আমরা সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণ করেছেন, ঠিক কিনা? কিন্তু এর আগের ইতিহাস আমরা জানি না। আমার ভাইরা, আমাদের সর্বপ্রথম মানুষ আবুল বাশার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি থেকে আল্লাহ রাব্বুল তাকে সৃষ্টি করেছেন। সে আদম সর্বপ্রথম মানুষ। আর তার বাম পাদর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এই দুইজন মানুষ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়েছিলেন। أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله أكبر আল্লাহ বলেন, ও আদম, তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো, খাও পান করো, আরাম আয়েশ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছের নিকটবর্তী হয়ো না। যদি হও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান তাদের পিছু ছাড়ছে, ছাড়ে নাই। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে আনছেন। আল্লাহ নারাজ হলেন, আল্লাহ নিষেধ করেছিলেন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে দুজনকে বিচ্ছিন্ন করে দিলেন। একজনকে দিলেন শ্রীলঙ্কায়। কোথায়? আদম আলাইহিস সালামকে দিলেন শ্রীলঙ্কায়। কোথায়? আর মা হাওয়া আলাইহিস সালামকে দিলেন জিদ্দায়। দুইজনকে দুই দেশে দিলেন। তারা দুই জায়গায় আল্লাহর কাছে দোয়া করতেছে, কান্না করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা আমাদের নিজের প্রতি বড়ই জুলুম করেছি, আমরা অনেক ভুল করেছি। আল্লাহ গো, আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে মাফ করে দেন। যদি না মাফ করেন তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের দোয়া কবুল করলেন। মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আরাফাতের ময়দানে সাক্ষাৎ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে শুরু হলো আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর নির্মাণ করো। আদম এবং মা আলাইহিস সালাম দুইজনে মিলে আল্লাহর ঘরখানায় কাবা তৈরি করলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কাবা ঘরের তৈরির লম্বা ইতিহাস, সেই দিকে আমি যাব না। এটা নূহ আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন। এরপরে এটা বর্তমানে নবীদের দপ্তর যখন শেষ হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কমপ্লিট করলেন, তারপরেও এই কাবা 10 বার পুনর্নির্মাণ হয়েছিল। সুবহানাল্লাহ। এখন বর্তমানে যে কাবা ঘর দেখি, এটা তুরস্কের বাদশা মুরাদ খান এটা পুনর্নির্মাণ করেছেন। এরপরে আর পরিবর্তন হয় নাই। আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে দ্বারা আল্লাহ তাআলা এই ঘর, মানে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে তারা এই ঘরকে আল্লাহর আদেশে পুনর্নির্মাণ কাজ শুরু করলেন। আমার ভাইরা, এই নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহর কাছে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াইযা রাফা'ু ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘর, আল্লাহর ঘর সম্পন্ন করলেন, এরপরে আল্লাহর কাছে বললেন, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে এই কাজটাকে, এই আমলটাকে গ্রহণ করে নেন, কবুল করে নেন। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমরা তোমার ঘরের কাজ করলাম, তোমার ঘরের পিছনে মেহনত করলাম, তোমার ঘরটাকে আমরা তৈরি করলাম, নির্মাণ করলাম, এই যে কাজটা করলাম, যে আমলটা হলো, এই কাজটাকে, আমলটাকে আপনি আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। সুবহানাল্লাহ।
ইন্নাকা আনতাস সামিউল আলিম, সবকিছু আপনি শুনেন এবং জানেন। কিভাবে তাদের মনের ইসলাহ, মনের নিয়ত, মনের ফিকির, মনের ইচ্ছা সবকিছু কে জানে? আল্লাহ জানে। তারই এটা নমুনা, আল্লাহর ঘরের একটা নমুনা। পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় মসজিদ আছে সেই ঘরেরই একটা ডাব্বা, ঠিক কিনা বলেন? খানায় কাবা হলো ইঞ্জিনওয়ালা ডাব্বা, আর পৃথিবীর যত মসজিদ আছে সেটা হলো বগি, ইঞ্জিন ছাড়া ডাব্বা। ওই কাবা সমস্ত মসজিদগুলোকে টেনে নিয়ে যাবে, আর সমস্ত মসজিদে যারা মুসল্লি তারা হবে যাত্রী। সিলাবুল মারহাবা। তাই বলেন, মসজিদ হবে আমার গাড়ি, জান্নাত হবে আমার বাড়ি। মসজিদ হলো গাড়ি আর জান্নাত হবে আমার বাড়ি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই মসজিদকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। নবীজি বলেন, আমার উম্মতেরা তোমাদের অন্তরকে মসজিদের দিকে লটকাইয়া রাখো। সিল্লাল্লাহু মারহাবা। মনটাকে কি করতে হবে? মসজিদের দিকে লটকিয়ে রাখতে হবে। আজকে যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে মসজিদের কি করণীয়, কি বর্জনীয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মসজিদের করণীয় কি, মসজিদের কি কি সমস্যা, কি কি লাগবে, এটা সম্বন্ধে আমাদের অবগত হতে হবে এবং আমাদের জান মাল সবকিছু দিয়া এটার উপরে খরচ করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য আর কি করতে হবে? দৈনিক 5 ওয়াক্ত নামাজ এখানে এসে পড়তে হবে। এটা হলো আমাদের মুসলমানদের এটা দরকার, কর্তব্য। এটা যদি আমরা না করি তাহলে এটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, এই গাড়ি ফেল করব। আমার ভাইরা, প্রত্যেকটা গাড়ির একটা লিমিটেড আছে, সময় নির্ধারণ আছে, ফ্লাইটের সময় নির্ধারণ আছে। হ্যাঁ, ঢাকার গাড়ি কয়টা থেকে কয়টায় ঢাকা যাবে? হ্যাঁ, চট্টগ্রামের গাড়ি কোন বাস কয়টায় কখন ছাড়বে, এটা টিকিটের মধ্যে লেখা থাকে কিনা? মসজিদের এরকম 5 ওয়াক্ত নামাজের সময়সূচি আছে। আমার ভাইরা, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও দুনিয়ার মানুষ, ঘুম হইতে নামাজ ভালো, আর আমরা বলি নামাজ হইতে ঘুম বড় আরামের। কারণ ফজর আযানের সময় ঘুমটা আরামের হয়, ঠিক কিনা বলেন? কারণ এদিকে মসজিদ থেকে আল্লাহ ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে আসো। আর শয়তান সাথে সাথে আপনার আমার বিছানায় যায় এরকম আমার শরীরটা মেসেজ করে দেয়, টিপিয়ে দেয়, বড় আরাম লাগে। ওই সময় দেখবেন প্র্যাকটিক্যালি এটা দেখবেন খুবই আরাম লাগে। আর রাতে ঘুম হয় না, পাশ ওপাশ বিভিন্ন টেনশন, বিভিন্ন কিছু আমার মাথায় জমে, তখন আর ঘুম হয় না। যখন শেষ রাত্র হয়, ইবাদতের সময় হয়, তখন ঘুমটা গভীর হয়ে যায়, বড় আরামের হয়। এই জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেওয়া হয়। ও বান্দা, ও বান্দি, ঘুমায়ো না, ঘুম হইতে তোমার এখন নামাজ উত্তম। সুবহানাল্লাহ। এইবার যখন আমি নামাজ আসলাম না, ফেরেশতারা এরকম খাতা নিয়ে টিকেটে নাম লেখার জন্য তারা মসজিদের আঙ্গিনায় গেটের মধ্যে দরজার পাশে দাঁড়িয়ে এরকম নাম লেখে, কে কার পুত্র কোন জায়গায় থেকে আল্লাহর মসজিদে প্রবেশ করলো তার নামটা, তার বাপের নামটা সহ লেখা হয়। আমি যখন ওই টিকেটটার মধ্যে নাম লেখাইতে পারলাম না, ওই আপনারা ফেল করলাম। আমার ভাইরা, বিমানবন্দর আজকে আপনার টিকিট ছিল, ফ্লাইট ছিল, আপনি যদি নিজেই ইচ্ছা করে যদি আপনি টিকিটটাকে এরকম ক্যান্সেল করেন, ফেল করেন, ঠিক মতন যদি আপনি ওই বিমানে না ওঠেন, না যান, তাহলে কিন্তু আপনার ভোগান্তি আছে না নাই? 1 সপ্তাহ, 15 দিন হোক, 1 মাস হোক, আপনার ভোগান্তি আছে। কমপক্ষে 15 দিন বা 1 মাস পরে আবার পুনরায় ফ্লাইট হবে, ওই টিকিট পাবেন, ওই বিমানে আপনি যে দেশে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন ওই গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরকম ভাবে ফজরের নামাজ
আপনি অ্যাটেন্ড করতে পারলেন না, ফরজ ফজর নামাজ আপনি কাজা করলেন, ফজর নামাজ আপনি পড়তে পারলেন না, আপনার জন্য ভোগান্তি আছে। এক ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন তাহলে 2,88,00,000 বছর 80 হুকবার মধ্যে এক হুকবার পরিমাণ, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করলেন 80 হুকবা জাহান্নাম। কয় হুকবা? 80 হুকবা জাহান্নাম। তার এক হুকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। এত বছর ভোগান্তির পর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি যদি ইচ্ছা করে বান্দাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিতে পারি। সুবহানাল্লাহ, এটা হবে তার ইচ্ছা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল সাল্লাম আল্লাহর ঘর সবচেয়ে দামি কাজ, উত্তম কাজ, তারপরেও আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমাদের এই কাজটা কবুল করেন। আর আমরা গুনাহগার পাপী মানুষ, আমরা মসজিদের কাজ করি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত লোকগুলোই দামি, ওই সমস্ত লোকগুলো পছন্দনীয়, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর প্রিয় মাহবুব, যারা আল্লাহর ঘর কাজে নির্মাণ করে। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরে খেদমত করে, তারা সাধারণ মানুষ না, তাদের তকদির ভালো, তাদের নসিব ভালো, কারণ এই কাজগুলো নবী আলাইহিস সালামরা করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুঝতে হবে আমার দ্বারা যে আল্লাহর ঘরের কাজ কবুল করেছেন, এটাকে গনিমত মনে করবেন, এটাকে নিয়ামত মনে করবেন। এই জন্য দিল উজাড় করে দিয়ে জান মাল দিয়ে আল্লাহর ঘরে মেহনত করবেন। যারা এই মেহনত গুলো করবেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাব বলে ডাক দিবেন, আমার প্রতিবেশীরা কোথায়? সুবহানাল্লাহ। হাসরবাসীরা বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার আমার প্রতিবেশী কারা? বলে দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছিল, আমার ঘরের সেবা করতো, আমার ঘরে খেদমত করতো, পাঁচ ওয়াক্ত এসে আমার ঘরে এসে নামাজ পড়তো, আমার ঘরকে তারা দিল দিয়ে মহব্বত করতো, ভালোবাসতো, এরাই হলো আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। এক নাম্বার, আমরা কার প্রতিবেশী হতে চাই? আল্লাহর প্রতিবেশী হতে চাই। দুই নাম্বার, জান্নাতের টিকিট দুনিয়া থেকে সংগ্রহ করার জন্য কারা চাই? তো হাত জাগান, কারা চাই? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সব সময় আল্লাহর পথের সৈনিক হয়ে থাকবো। এই আল্লাহর মসজিদ এটা শুধু ইবাদতের জায়গাই না, এটা মুসলমানদের পার্লামেন্ট, ঠিক কিনা বলেন? মুসলমানদের ইবাদতখানা, মুসলমানদের দুনিয়ার জিন্দেগীর সমস্ত কাজকর্ম সলা পরামর্শ হবে মসজিদ থেকে। এখানে সমস্ত মানুষের সুখ দুঃখের শেয়ার, এখানে নামাজ আসলে অন্য ভাইদের সাথে মুলাকাত হয়, সাক্ষাৎ হয়, ভাই দেখা হয়, কেমন আছেন, ঠিক কিনা বলেন? আপনার কি অবস্থা, আপনার পরিবারে কি হালত, আপনার কোনো সমস্যা আছে কিনা, এটা জানা এবং জানানোর একটা ব্যবস্থাপনা মসজিদ। এখানে আসলে মুসলমানদের ঐক্যবদ্ধতা, মুসলমানদের একতা, মুসলমানদের মহব্বত, দিল মহব্বত এখানে হয়। এই জন্য এটা আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জায়গা। এই জন্য আজানের আওয়াজ আসে, হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা কল্যাণের দিকে। এখানে আসে কল্যাণ আছে, এখানে আসলে কি আছে? কল্যাণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন হালাক না রাখে, তোমাদেরকে দূরে সরে না রাখে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি, এগুলোর কারণে যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল না রাখে। সুবহানাল্লাহ।
মসজিদে আসতে পারি না, ওই দোকানদারির কারণে, ক্ষেতের কাজকর্মের কারণে, সন্তানের চিন্তা ভাবনা, পরিবারের চিন্তা ভাবনা, এই টেনশনে নামাজ ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? মসজিদে আসি না। এই কথা আল্লাহ বলেছেন। এখানে জিকির শব্দের দ্বারা আল্লাহ সালাত বুঝিয়েছেন, নামাজ বুঝিয়েছেন। মানে নামাজ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, এটা তোমাদেরকে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি, এগুলোর কারণে যেন তোমাদের গাফেল না রাখে, ফিরায় না রাখে, বিরত না রাখে। বলি সুবহানাল্লাহ। আমরা কি আর বিরত থাকবো কাজকর্ম অজুহাত দিয়া নামাজ থেকে, সংসারের অজুহাত দিয়া নামাজ থেকে বিরত থাকবো? তাহলে আমরা ফ্লাইট মিস করব, আমরা গাড়ি ক্যান্সেল করব। এই গাড়ি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা অন্য জায়গায় যাব, কারণ এটা জান্নাতের গাড়ি। এই মসজিদ কিসের গাড়ি? জান্নাতের গাড়ি। এই গাড়িতে সব সময় দৈনিক 5 বার উঠতে হবে। তাহলে ঠিকঠাক মতন এই গাড়ি কোথায় নিয়ে যাবে? জান্নাতে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, ও ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও, আল্লাহর আদেশে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, আর শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাঝে মাঝে ভূমিকম্প দেখেন না? এই চট্টগ্রাম হয়, এই ইন্ডিয়া হয়, এই বরিশাল হয়, আমাদের এলাকায় খুব কম হয়। তো মাঝে মাঝে একটু মানে বাস পাই। ঠিক কিনা বলে? এটা বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে আংশিক হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যখন কিয়ামত ঘটাইবেন, তখন পুরা বিশ্ব, পুরা দুনিয়া পূর্ণ কম্পনে প্রকম্পিত হবে, অর্থাৎ তামাম দুনিয়া একযোগে ভূমিকম্প হয়ে যাবে। সুবহানাল্লাহ। একযোগে যখন ভূমিকম্প হবে, সমস্ত কিছু প্লাট হয়ে যাবে, সমস্ত পাহাড়, সাগর, নদী, নালা, খাল, বিল যা আছে সব একদম ভেঙে চুরমার হতে থাকবে। এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদ ভাঙবে না। সেলাবেল মারহাবা। আল্লাহ দেখতে বলবে, ও মসজিদ তুমি ভাঙো না কেন? মসজিদ গুলো সেই কিয়ামতের দিন অন্ধকার থাকবে, অমাবস্যার রাত্রি থাকবে, তামাম পৃথিবী অন্ধকার শূন্য হয়ে যাবে, সব বর্ণ হয়ে সমতল হয়ে যাবে। আমার ভাইরা, এই পৃথিবীতে অনেক কিছু আছে, মাটি আছে, লোহা আছে, তামা আছে, সীসা আছে, দস্তা আছে, লোহা আছে, স্বর্ণ আছে, রূপ আছে, হীরা আছে, অনেক আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে রাখছেন। অনেক পদার্থ আছে, কিন্তু সমস্ত পদার্থ বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তামামের জমিন বানিয়ে দিবেন। তামা দিয়ে জমিনটা হয়ে যাবে। আর এই অমাবস্যার রাত্রি হবে, আর রাত্রি বেলায় দেখবেন এই মসজিদগুলো উজ্জ্বল আলোক বিন্দুর মতো এরকম ঝলকাইতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল ডাকতে বলবেন, ও মসজিদ তুমি কেন ধ্বংস হও না? মসজিদ বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি মসজিদ তোমার ঘর হিসেবে দুনিয়ার জমিনে তোমার যে সমস্ত বান্দা বান্দীরা যারা প্রচেষ্টা করে জান এবং মাল দিয়া আমাকে নির্মাণ করেছিল, আমার ঘরে এসে তোমার ইবাদত করছিল, তোমার ইবাদত বন্দেগী নামাজ পড়ছিল, তারা যে পর্যন্ত জান্নাতের টিকিট না পাবে, তারা যে পর্যন্ত জান্নাতের সুসংবাদ না পাবে, ওই পর্যন্ত আমি তোমার ঘর ধ্বংস হব না। সিলাবুল মারহাবা। আমার ভাইরা, এই জন্য এই ঘরটা আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে, আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমরা যারা এই ঘরে এসে নামাজ পড়বো, এই ঘরকে যারা মহব্বত করবো, ভালোবাসবো, জানমাল, টাকা পয়সা সব কিছু দিয়া যখন বিসর্জন দিবে ঘরের জন্য মহব্বতে, এই ঘরটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের দরখাস্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের দরখাস্ত আল্লাহ কবুল না করে পারেন না। আল্লাহ রাব্বুল বলবেন, যাও যাও, তোমার ফরিয়াদ, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। যারা যারা
এরকম টাকা পয়সা দিয়ে জানমাল দিয়া তোমাকে সাজাইছিল, তোমাকে নির্মাণ করেছিল, তোমার কাছে এসে যারা আমাকে সিজদা করেছিল, নামাজ পড়েছিল, আমি তাদেরকে জান্নাতের টিকিট দিলাম, আমি তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। ও ফেরেশতারা যাও, তাদেরকে জান্নাতে পৌঁছে দাও, তখন সাথে সাথে মসজিদ ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য মসজিদ আল্লাহর ঘর, আমার আপনার টাকা পয়সা দিয়ে কিন্তু এই ঘরটাকে নির্মাণ করি, আবাদ করি। এই জন্য আমি আরজ করব, আমাদের টাকা পয়সা, জানমাল সবকিছু, শুধু টাকা পয়সা না, আমাদের জানও দিতে হবে, মালও দিতে হবে। আল্লাহ বলতেছেন কি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের জান এবং মাল সবকিছুই দিতে হবে। আমি টাকা পয়সা দিয়া নামাজ না পড়লাম হবে? হবে না। টাকাও দিতে হবে, নামাজও পড়তে হবে। আল্লাহর কাছে যখন দোয়া করি, এই দোয়াটা কবুলের একটা মাধ্যম আছে, ওসিলা আছে, যেটা হলো দান খয়রাত করা, সদকা করা, আল্লাহর রাস্তায় সদকা করা। এরপরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনদেরকে আল্লাহ রাসূল এরকমই বলতেন। এক সাহাবীর খাবার নাই, নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই। বলে, সদকা কর। বলে, তার ঘরে খাবার নাই, কি সদকা করব? বলে, যা আছে তার থেকেই সদকা করো। আল্লাহ রাব্বুল বলেন, এই সদকার উসিলায় তোমার বিপদ, বালা মুসিবত, রিজিকের সমস্যা দূর করে দিবেন। বলে, আলহামদুলিল্লাহ। আর সদকাতু তারাদ্দুল বালা, নবীজি বলেন, যার সদকা করলে বালা মুসিবত দূর হয়। এই দেখেন, আমাদের সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ সবকিছু করতে পারেন। আমাদেরকে মুহূর্তের মধ্যে অসুস্থ করে ডাক্তারের কাছে নিয়ে 10,000, 20,000, 50,000 টাকা খরচ করাইতে পারেন কিনা? এই জন্য আমরা ওই রকম ধরনের বড় ধরনের কোন কঠিন বিমার, কঠিন অসুস্থতা যাতে না আসে, এই জন্য নিয়ত করবো আল্লাহর কাছে, দান খয়রাত করে, আল্লাহ গো, আমাকে বড় ধরনের অসুখ দিও না, আমি যেন সুস্থ থাকি। এই সুস্থ দেহ এবং মন নিয়ে যেন তোমার বেশি বেশি গোলামি করতে পারি, তোমার ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নবীজি বলেন, নামাজ হলো জান্নাতের চাবি। সিলে বলেন মারহাবা। নামাজ কি? জান্নাতের চাবি। এখন চিন্তা করেন, সব জান্নাতের গেট বন্ধ, আপনি এমন নেক আমল করলেন, এত ইবাদত বন্দেগী করলেন, জান্নাতের কাছে চলে গেছেন, গেটের কাছে চলে গেছেন, নামাজ নাই আপনার কাছে, তালা তো, জান্নাত তালা বন্ধ, ঢুকবেন কিভাবে? এটা একটা যুক্তি, ঠিক কিনা বলেন? তো ঢুকতে হলে কিসের দরকার? চাবির দরকার। এজন্য আমরা অনেকে বলি, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আমি বলি, ঈমানই তো নাই, ঠিক আর হবো কি? কারণ ঈমানের সাথে নামাজের সম্পর্ক, ঠিক কিনা বলেন? নবীজি বলেন, লা দীনা লিমান লা সালাতা। তুমি যে দ্বীন, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ঈমান আনছো, তার প্রমাণ কি? নামাজ। নামাজ আছে তো তোমার কাছে দ্বীন আছে, নামাজ আছে তোমার কাছে ঈমান আছে, নামাজ নাই তোমার কাছে ঈমান নাই, তোমার কাছে দ্বীন নাই, ইসলাম নাই। বলেন আউযুবিল্লাহ। এইজন্য ইসলামের পথে আসার এক নম্বর পয়েন্ট হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পরেই কি? সালাত। আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা দিন খামসিন আশহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ হলো 5টা। ইসলামের বুনিয়াদ কয়টা বলেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমার ভাইরা, তাহলে বোঝা গেল ঈমানের পরের স্থান হলো নামাজ। এখন আপনি মুসলমান হয়েছেন, সাথে সাথে আপনার নামাজ কায়েম করতে হবে। এখন জোহরের পূর্বে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালেমা পড়লেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সামনে জোহরের নামাজ।
জোহর নামাজটা আপনি পড়লেন না, ওই কালিমা পড়ে ঈমান আনার কোনো মূল্য রইল না। ঠিক কিনা বলেন? এজন্য নামাজ পড়বে যারা জান্নাত পাইবে তারা, বলেন নামাজ পড়বে যারা, নামাজ পড়বে যারা জান্নাত পাইবে তারা, নামাজ পড়বে না যারা জান্নাত পাইবে না, নামাজ পড়বে না যারা জান্নাত পাইবে না তারা, নামাজ পড়বে যারা জান্নাত পাইবে তারা। চিল্লায়ে বলেন মারহাবা। আমার ভাইরা কষ্ট হচ্ছে? আমার ভাই সুন্দর এই কথাগুলো যদি আমরা আমল করি বেশি কিছু লাগে না, আমরা সব কিছুই বুঝি। যখন নামাজের সময় হবে, যখন আল্লাহর বিধান আমার সামনে আসবে, তখনই আমরা এদিক সেদিক ঘোরাফেরা করে এদিক সেদিক চলে যাই। এই জন্য আমাদেরকে ইস্তেকামাত থাকতে হবে, অটুট থাকতে হবে, অবিচল থাকতে হবে, ঈমান আনছি ঈমানের পথে থাকতে হবে। আমার ভাইরা, এই ঈমানটা এরকম কচু পাতার মধ্যে টলমল অবস্থায় আছে। মানুষের ঈমান মুহূর্তের মধ্যেই শয়তানে নষ্ট করে দিতে পারে। ঠিক কিনা বলেন? এদের সর্বহালাতে আমাদের ঈমানটাকে ধরে রাখা এটা আমাদের দায়ী ফরজ। কি দায়ী ফরজ? সর্বসময় ঈমানের হালতটা ধরে রাখা কি দায়ী ফরজ। আর যদি এই ঈমানটা ধরে না রাখতে পারি তাহলে আমি শেষ। এই জন্য এই যে নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, দান খয়রাত, দিনের অন্যান্য যত কাজ আছে সব এগুলো এর মধ্যে সম্পৃক্ত থাকতে হবে। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে ধন সম্পদ টাকা পয়সা এগুলো আমাদের কোনোই কাজে লাগবে না। এই ধন সম্পদ দিয়ে আমি ইসলামের পথে চলতে পারবো না। এই ধন সম্পদের মায়া মহব্বতে আমার ভাইরা এই সব কিছুকে আল্লাহর জন্য বিসর্জন দিতে হবে, আল্লাহর জন্য কোরবান করে দিতে হবে। যদি আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর জান্নাতের চাবি যদি সাথে নিয়ে যাইতে চাই, তাহলে আমাদের জান মাল সব কিছু দিয়া নামাজও পড়তে হবে। কাজে যদি ক্ষতিও হয়, লস হয়, তারপর আমাকে নামাজ আসতে হবে, জিকির আসতে হবে, আমাদের মসজিদে আসতেই হবে। আমাদের জিহাদের জন্য যদি ডাক আসে, জান এবং মাল দিয়ে জিহাদেও যাবে পড়তে হবে। এই জীবনের তোয়াক্কা করা যাবে না, জীবনের মহব্বত করা যাবে না। আল্লাহ যখন যে অবস্থায় যে হালতে আমাদেরকে ডাক দেয়, ওইভাবে আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ঠিক কিনা বলেন? এখন নামাজের জন্য ডাকে, নামাজের দিকে যাব। ঠিক কিনা বলেন? আর যদি বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য ডাক আসে, কারা কারা জিহাদে ডাকে সাড়া দিতে প্রস্তুত ছিল? তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। এবার বলো সংসদে যাও, ঘরে ঘরে না, সংসদে যাও, আল কোরআনের আলো, সংসদে যাও, আল হাদিসের আলো, সংসদে যাও। ঠিক না বলেন? ওটা হলো পাওয়ার হাউস। ওটা কি পাওয়ার হাউস? ডিপ মেশিন ছিলেন না? এই ডিপ মেশিন পুরো এলাকার মধ্যে ডিপ মেশিনে পানি সাপ্লাই দেয়। ঠিক না বলেন? ওই পানিটা কত পিওর না? কি বলেন? ওরা ড্রেন দিয়া এই ব্যাগ ওই ব্যাগ, ওই গুনি ওই গুনি, কত দূর দূর পর্যন্ত এই পানি চলে যায়। আমার ভাইরা, ওই ডিপ মেশিন থেকে যদি এরকম ময়লা বর্জ্য পদার্থ যুক্ত পানি যদি বের হয়ে আসে, ওগুলো আমরা কেউ নেব? জমিনে দিলে জমিনে ফসল হবে? এই যে মনে করেন যে আপনার ইন্ডাস্ট্রি এলাকায় যে বর্জ্য পদার্থ কারণে পানি দূষিত হইয়া যে মানে জমিনের উপরে যায়, এরকম কোন ফসল তো হয় না, মাছ হয় না, মাছগুলো এরকম ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? পানি পিওর থাকলে জমিনের ফসল সুন্দর আবাদ হবে, পশু পাখিরাও খাবে, শস্য শ্যামল সুফলা সুজলা এরকম খুব সুন্দর হয়ে যাবে। আমার ভাইরা, ওই পাওয়ার হাউস থেকে যেরকম ভাবে সাপ্লাই দেব, এরকম ভাবে এই এলাকাটা জমিটা আবাদ হবে। ঠিক কিনা বলেন? তো সংসদ হলো পার্লামেন্ট, এটা এখান থেকে যেভাবে সাপ্লাই দেবে, যেভাবে মানে সংবিধান, আইন কানুন, নিয়ম নীতি যেটা দেশের জন্য পরিচালনা করবে,
সেইভাবেই দেশ গড়বে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যদি নামাজের বিল পাস করে নামাজ মুসলমানদের জন্য বাধ্যতামূলক, কেউ বাইরে থাকতে পারবে না। আজান হলে সাথে সাথে সবাই মসজিদে যাও, এটা যদি আইন পাস করা হয়, বেনামাজি থাকবে? এ তাফসীর মাহফিলের কোনো প্রয়োজন হবে? সবচাইতে বড় ওয়াজ হবে পার্লামেন্টে কোরআনের শাসন কায়েম করা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য সামনে আমাদের এটা সুবর্ণ একটা সুযোগ, এমন একটা ক্ষেত্র, এমন একটা পর্যায়ে আমরা চলে আসছি। এখন কোরআনের রাজ, কোরআনের সংবিধান পার্লামেন্টে কায়েম করার একটা সুবর্ণ সুযোগ, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই দিকে চালিত হব। যদি আমাদের কাছে ইসলাম নিয়ে কেউ আসে, যে আমি ইসলাম নিয়ে আমি আপনাদের কাছে আসি, এই কোরআন আমি সংসদে নিয়ে যাব, এই আল্লাহ রাসূলের হাদিস সংসদে নিয়ে যাব, আমি সংসদে যে আল্লাহর আইন নবীর আদর্শ অনুযায়ী আমি আমার মন্ত্রিত্ব, আমার এমপিগিরি, আমি এটা দায়িত্ব পালন করব কোরআন দিয়া, নবীর হাদিস দিয়া। এরকম ভাবে লোক, কোন ব্যক্তি, কোন প্রার্থী যদি আমাদের সামনে আসে, আমরা তাদেরকে সাপোর্ট করব, করবো কিনা? কারা কারা করবে একটু হাত জায়গায়। লজ্জা পাই না, ভয় পাই না, ভয়ের কোনো কারণ নাই। লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না, আল্লাহ একমাত্র ভয় করে দেওয়া না। আল্লাহ বলেন, আল্লাহ আমাকে ভয় করো, দুনিয়ার কাউকে ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। বলি আলহামদুলিল্লাহ। লা তাখাফ। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহর হুকুমের গোলামি হয়ে যাবে, যারা আল্লাহর গোলাম, তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। 100% যদি তোমরা আমি এক আল্লাহর উপর যদি আস্থাশীল হয়ে যাও, ইস্তেকামাত থাকো, অটল অবিচল থাকো, তোমাদের কদমকে যেন নড়চড় না হয়। আল্লাহর পথে তুমি কদম বাড়াইছো, শয়তানের ধোঁকায় তুমি পড়ো না, শয়তানকে তুমি লাথি মেরে আল্লাহর পথে, আল্লাহর দিকে তুমি অগ্রসর হও, তখন আসবে আমার সাহায্য। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী ছিলেন, আর কাফেররা ছিল 1000। কত? 1000-এর মোকাবেলা কয়জন সাহাবী? 313 জন। এই 313 জন সাহাবীদের নামের লিস্ট আমার কাছে আছে, বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা সেই বদরের প্রান্তরে জিহাদে অংশগ্রহণ করেছিলেন, তাদের লিস্ট আমার কাছে আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন। আমার ভাইরা, সেই 313 জন মর্দে মুজাহিদ, আল্লাহর নবীর সাহাবী 1000 কাফেরদের মোকাবেলা করে বিজয় অর্জন করছে, ইসলামের তরুণ গেট উন্মোচন করেছেন বিশ্বের দরবারে, আর ইসলাম প্রচার হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারা যখন অটল অবিচল পিছপা হয় নাই, আল্লাহর সাহায্য তারা পেয়েছে আল্লাহর তরফ থেকে। ইমদিদুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। কাতারে কাতারে আসমান থেকে ফেরেশতা নাযিল করে বদরের প্রান্তরে 313 জন মুজাহিদদেরকে আল্লাহ তাআলা 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? এখনো আছে। আমরা সেই আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের সেই নির্দেশনা অনুযায়ী যদি আজ আমরা চলি, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলি, আমরা ওইরকম হবো। আমার ভাইরা, ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনা সংক্ষেপ করছি। সেটা হলো, একজন সাহাবী ছিলেন হযরত সুহাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বললাম? হযরত সুহাইল আলাইহিস সালাম। তিনি অনেক ধনত্ব পরিবারের সন্তান ছিলেন। তার খাওয়া পরা ভোগ বিলাসের কোনো কিছুই কমতে ছিল না। ভালো ভালো খাইতো, ভালো ভালো পোশাক পরিধান করত, দৈনিক একটা করে ড্রেস চেঞ্জ করে পড়তো।
সেই সাহাবী আগে তো সে মুসলিম ছিল না, এই অবস্থা ছিল তার মুশরিক অবস্থায়, কাফির অবস্থায়। যখন সে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তার বাবা সমস্ত কিছু তাকে থেকে বঞ্চিত করে দিলেন, তার সমস্ত সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দিলেন। আমার ভাইরা, হযরত সুহাইল আলাইহিস সালাম বাকিয়াত সমস্ত সম্পদ ত্যাগ করে ইসলামের জন্য কুরবানি দিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। ঘটনাক্রমে এক যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করলেন। যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সাহাবী সুহাইল আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষে যখন সাহাবীদের এরকম লাশের কাফন পরাইতেছেন, সবার কাফন যখন হইতেছে, সুহাইল আলাইহিস সালামের একটা মাত্র টুকরা কাপড় তার পরনে ছিল, আর কোনো কাপড় নাই। নবীজি বললেন, সুহাইলের ওই কাপড়টাই তোমরা তার দাফনের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। একটা মাত্র চাদর, পা এরকম মাজা পর্যন্ত ঢাকে, আবার মাজা থেকে উপরের অংশ খুলে যায়, আবার উপরের অংশ ঢাকলে নিচের অংশ খুলে যায়। নবীজি বললেন, ও সাহাবারা, সুহাইলের বাকি অংশটা খড়কুটা দিয়ে তোমরা, ঘাস দিয়ে তোমরা আবৃত করে নাও। আমার ভাইরা দেখেন আদরে করে দুলাও ছিলেন, প্রতিদিন দৈনিক একটা করে ড্রেস চেঞ্জ করতেন, কিন্তু ইসলামের জন্য তিনি শেষ পর্যায়ে মৃত্যুর সময় পরিপূর্ণ কাফনের টুকরাটা পর্যন্ত পাই নাই। আমার ভাই, এই জন্য ইসলামের জন্য আমাদের জান মাল কুরবানি করতে হবে। সুহাইল আলাইহিস সালামের মতন এরকম আমরা ধনবান কেউ ছিলাম না, দৈনিক একটা করে ড্রেস আমরা কেউ পরিধান করতে পারি নাই, এরকম অর্থ করি সম্পদশালী আমরা কেউ না। তারপরেও কি করছেন? ইসলামের খাতে সবকিছু বিসর্জন দিয়েছেন, ইসলামের জন্য সব কোরবানি দিয়েছেন। আজ আমরা যদি আল্লাহর জন্য এই জানমাল কোরবানি দিয়ে যাই, বিনিময় কি দিবেন? আল্লাহ রাব্বুল বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনের জান মালকে ক্রয় করে নিয়েছি। কি বলছেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় তাদেরকে দেওয়া হবে কি? জান্নাত। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে ক্রয় বিক্রয় করতে রাজি আছি। আজকে যা সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ করে যাই, আল্লাহর ঘরের জন্য কিছু টাকা পয়সা দিয়ে যাই, আল্লাহ বিনিময় দিয়ে কি দিবেন? জান্নাত দিবেন। এজন্য মসজিদ আমার গাড়ি, জান্নাত হবে আমার বাড়ি। বলেন, মসজিদ আমার গাড়ি, জান্নাত হবে আমার বাড়ি। এটা মুখস্থ করেন, এটা মনে মনে সবসময় জপবেন। তাই মসজিদে আযান হলে মসজিদ থেকে আসবেন, ঠিক কিনা বলেন? সব সময় বলবেন, মসজিদ আমার গাড়ি, জান্নাত হবে আমার বাড়ি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই কথাগুলো যখন স্মরণ করব, যখন নামাজের সময় হবে, তখন আমি আর বসে থাকতে পারবো না, যেহেতু নবীজি বলেন নামাজ হলো জান্নাতের চাবি। ঠিক না বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। বলেন, বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে, নিয়ে গো সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এক নাম্বার আল্লাহর ঘরের সাথে মহব্বত রাখতে হবে। এক নাম্বার কি? আল্লাহর ঘরের সাথে মহব্বত থাকতে হবে। এটা হলো আমার ঠিকানা, এটা আমার দুনিয়াতে বসে আমি জান্নাতের গাড়ি, এটা আমার। এই গাড়িতে চড়বো, আল্লাহ নিয়ে যাবে কোথায়? জান্নাতে। দুই নাম্বার সালাত, নামাজ, এটা হলো টিকিট। এটা কি? টিকিট। টিকিট কোথায়? টিকিট কাটলে কোথায় যাওয়া যায়? গাড়িতে। আর গাড়িটা যায় কোথায়? জান্নাতের বাড়িতে। এজন্য সালাত, টিকিট। ফেরেশতারা টিকিট দেখবেন তোমার কাছে সালাত আছে কিনা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই টিকিটটা দেখবেন সর্বপ্রথম। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। আগে দেখবেন নামাজ আছে কিনা। এই নামাজ ঠিক বান্দার অন্যান্য আমল আল্লাহ ঠিক বলে গণ্য করে নেবেন। বলে সুবহানাল্লাহ। কারণ নামাজটাই দুনিয়ার সমস্ত অন্যায়, পাপাচার, ব্যয়পনা, অশ্লীলতা, যত খারাপ কাজ আছে, সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে, শয়তানি বদমাশি কাজ থেকে নামাজেই বান্দাকে ফিরে রাখে। বলে সুবহানাল্লাহ। সেটাও কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়, অবশ্যই যাবতীয় পাপাচার কাজ থেকে নামাজে বিরত রাখে বান্দাকে। বলে সুবহানাল্লাহ। সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে কিসে? নামাজে। নামাজে আমাকে ঠিক করে দিবেন, নামাজ আমার ঈমান ঠিক করে দিবেন, নামাজ আমার অন্যান্য আমল সুন্দর করে দিবেন। এজন্য এটা হলো প্রশিক্ষণ। ইবাদতের বিভিন্ন আমলের প্রশিক্ষণ হলো নামাজ। এজন্য নামাজটা সুন্দর করে পড়তে হবে। নামাজের সমস্ত নিয়ম কানুন জেনে পড়তে হবে। আমরা দেখা থেকে আর কতদিন নামাজ পড়বো? নামাজটা একটু শিখে নামাজ পড়ার চেষ্টা করব। তাহলে নামাজের আসল মজা, আসল নামাজ কি জিনিস এটা আমরা বুঝতে পারবো। এখন আমরা নামাজ সম্পর্কে খুবই বেখবর, বেমালুম, নামাজ সম্পর্কে খুবই অজ্ঞ, যার কারণে নামাজ আমাদের এই নামাজই হয় না। নামাজ পড়ে আবার যদি পাপ কাজে লিপ্ত থাকি তাহলে দেখি ঠিক হইল? আল্লাহর কথার সাথে মিল হইল? আল্লাহ বলছেন নিশ্চয় নামাজই যাবতীয় খারাপ কাজ থেকে বান্দাকে বিরত রাখবে। তো নামাজ পড়ে আবার ইসলাম বিরোধী কাজের মধ্যে, আল্লাহর আইন বিরোধী কাজে, শয়তানের পদঙ্ক অনুসরণ করি, শয়তানের কাজের সাথে আমরা তাল মিলিয়ে চলি, তাহলে কি আমার নামাজ ঠিক হইল? নামাজ ঠিক হইল না। বুঝতে হবে আমার নামাজের মধ্যে কমতি আছে। আবার নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, কিছু পাই না। অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা যখন আমার কাছে কিছু চাইবে, নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার চাওয়া পাওয়া করে দেব। সুবহানাল্লাহ। নামাজটা যা চাও, নামাজ পড়ো আমার কাছে চাও, আমি দিব। এখন সাহাবাজ ভাই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইয়া পাইছে, আমরা পাই না। কারণ কি? আমার নামাজ এরকম ভাবে নামাজ হচ্ছে না। অতএব নামাজ শিখতে হবে। নামাজের ভিতরে বাহিরে যে সমস্ত ফরজিয়াত আছে, ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, এগুলো আমাদেরকে শিখতে হবে আমার ভাইরা। তাহলে আমরা পাক্কা নামাজি হব। যে বিষয়ে আমরা না জানবো ওই সম্বন্ধে আমাদের কোনো কিছু বলার না। যে কোনো খাবার, এটা আমার যদি জানা থাকে খাবারের মধ্যে কি কি আছে, খাওয়ার মধ্যে স্বাদ আছে, তৃপ্তি আছে, আর জানি না কি এটা রান্না করছে, এটা আমি খেতেই চাবো না, ভয় লাগে। ঠিক কিনা বলেন? আমরা নামাজ জানি না, এই জন্য নামাজ আসতে ভয় লাগে। ঠিক কিনা বলেন? আর নামাজ সম্বন্ধে আমরা জানবো, আর নামাজ পড়তে আমাদের ভালো লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ শিখে বুঝে শুনে নামাজ আদায় করব মসজিদে, এবং মসজিদকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই বলে আমিন।